কী ভাবছো বন্ধুরা? সকাল সকাল রাস্তার ছবি দেখাচ্ছি? না গো না, রাস্তার ছবি দেখাচ্ছি না। যাচ্ছি সকালবেলা মেয়েকে টিউশনি পড়তে দিতে। তো যাচ্ছিলাম, ফোনটা হাতেই ছিল, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। আজকে অনেক কুয়াশা পড়েছে। তো গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? এবার দেখো সকালবেলা আমি চলে এলাম রান্নাঘরে। গ্যাসটা মোছা হয়ে গেল, এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চাতে আদা দেবো বলে একটু আদা কেটে নিচ্ছি। তো দেখো আদাটা কেটে আমি কিসে থেতো করবো সেটাই চিন্তা করছিলাম। তো আদাটা কেটে আমি গ্লাসে করে থেতো করে নিচ্ছি। থেতো করে চায়ের মধ্যে দিয়ে দেবো, কেন এখন ঠান্ডা পড়েছে, আদা দিয়ে চা খেতে বেশ খুব ভালোই লাগে, সেই জন্য আমি একটুখানি আদা দিয়ে চা করে নিচ্ছি। তো দেখো গ্লাসটা ধুয়েও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কে কে লিকার চা খাও? আমরা কিন্তু লিকার চাই খাই। আর এদিকে দেখো ছেলের জন্য দুধ নিয়েছিলাম, মেয়েকে যখন পড়তে দিতে গেছিলাম। তো দুধটাও একদিকে ফোটাতে বসিয়ে দিচ্ছি, কেন ছেলেরও তো খাবার বানাতে হবে না, ওই জন্য। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা। আমি সারাদিন কী কী কাজ করি দেখো। একটা কথা দেখো, একটা কথা আমি কতবার করে বলি না, সারাদিন দেখতে থাকো আমার ভিডিওটা। আসলে আমি তো নতুন, ওই জন্য। দেখো নতুন মানুষের সঙ্গে একটু মানিয়ে নিতে টাইম লাগে। এদিকে দুধটাও ঢেলে নিলাম। এরপরে এরপরে দুধটা ফোটাতে বসিয়ে দেবো। তারপরে এবার আস্তে আস্তে কি টিফিন বানাবো সেটাই চিন্তা করছি। একদিকে তার দুধটা মধ্যে হোক, চায়ের মধ্যে একদিকে চিনিও দিয়ে দিচ্ছি। চিনি ছাড়া কি আর চা ভালো লাগে বলো? দুধটা মিষ্টি হোক, ছাড়া চা একদিকে কারোরই ভালো লাগে না। চাটাও তো হতে থাকুক। তারপরে আমি কি কি কাজ করি সেইটাও তোমরা একটু দেখো। তো এদিকে আমি এখন চলে এসেছি পেঁয়াজ নিয়ে, মানে আজকে একটু মায়ের জন্য ডিম টোস্ট করে পাঠাবো, সেই জন্য। তো পেঁয়াজ নিয়ে এসেছি, এদিকে পেঁয়াজ ধনেপাতা সমস্ত কিছুই কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এবার ডিমের সঙ্গে একবারে ফেটে নেবো। নিয়ে আর ডিম টোস্ট সবাই তো জানো ডিম টোস্ট কী করে করা হয়, আমি আর নতুন কি করে তোমাদেরকে দেখাবো। তো আমি এর মধ্যে একটা জিনিসই একটু এক্সট্রা অ্যাড করেছি, সেটা হচ্ছে ধনেপাতা। শীতের সময় ধনেপাতাটা তো খেতে সবার খুবই ভালো লাগে না। তো এদিকে চায়ের মধ্যে চিনি, চা পাতাও দিয়ে দিলাম। খালি চিনি চিনি করেই যাচ্ছে, আমি কত কি না চিনি ভালোবাসি। এদিকে তো ডিমটা ফেটিয়ে নিয়েছি, তাওয়াতে তেল গরম করে নিয়েছি, ডিম টোস্টটাও বসিয়ে দিলাম।
ডিম টোস্টটা হয়ে গেলে মায়ের টিফিনটা রেডি হয়ে যাবে, মা টিফিনটা নিয়ে চলে যাবে। এইটা দুপুরের মানে দুপুরের খাবার ওনার। এমনি করে আস্তে আস্তে করে করে নিচ্ছি আমি। আর দুটো দিন এইটা ওইটা দেখতে পাবে, তারপরে অন্য টিফিন দেখতে পাবে। কিন্তু মায়ের জন্য কোনো দিন ডিম টোস্ট, কোনো দিন গোলা রুটি, কোনো দিন চাউমিন, কোনো দিন পাস্তা, এগুলোই করতে হবে। কেন মায়ের খেতে অসুবিধা হয়, ওই জন্য উনি রুটি খেতে পারে না, ওনাকে নরম জাতীয় খাবারই দিতে হয়। কি কপাল আমাদের। তো বাদ দাও ওই সমস্ত কথা, তোমার এখন বা নাই শেয়ার করলাম। তো আমি দেখাচ্ছিলাম, দেখো আমি রুটিটা দুভাগ করে নিয়েছি। এবার এপিট ওপিট করে রুটিটা ডিম মাখিয়ে নিচ্ছি, যাতে রুটির ভেতরটা কাঁচা কাঁচা ডিম না বেশি মানে না হয়, যাতে রুটিটা করে নেয়। দেখো বলতে বলতে আমার কিন্তু ডিম টোস্ট রেডি হয়ে গেছে, তাওয়ার ওপরই কেটে নিয়েছি। কাজ করে নিলাম। এবারে তারপরে মেয়ে পড়তে গেছিলো 7:30টার সময়, মেয়েকে পড়তে মানে মেয়ে 9:30টায় এলো, এসে খেয়ে নিয়ে ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, চান করে খাইয়ে ও স্কুলে চলে গেল, তখন আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন আমার বাদ বাকি ঘরের কাজ, ভাত তো করা হয়ে গেছে, এবার ঘরের কাজ করব। চলো দেখতে থাকো। এদিকে বিছানাটা তুলে নেবো, তারপরে বিছানা তুলে চা খাবো। তো চলো বন্ধুরা, বিছানাটা তুলতে তুলতে তোমাদের সঙ্গে একটু করে দিই। এখন না, দাঁড়া। দাঁড়া বাবা। দেখো বিছানা তোলা কমপ্লিট, আমার ছেলেরও ঘুম পেয়ে গেছে। তো ছেলেটাকে এখন ঘুম পাড়িয়ে দিই। ভগবান, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আর চা খাবো করবো। পুরো চাটা পরে কি অবস্থা। ঠিক আছে, চলো বন্ধুরা পরে আসছি। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। এদিকে মাছ নিয়ে এসেছি, মাছ দিয়ে হবে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, পেঁয়াজকালি আর সিম ভাজা, সরি আলু না। তো চলো এক এক করে করতে থাকি, আর তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা একটু শেয়ার করতে থাকি। এখন ঘরে লোক কম বলে অল্প মাছেই হয়ে যাবে, তো অল্প করেই মাছ নিয়ে এসছি। মাছ টাছগুলো ধুয়ে নিয়ে রান্না বসিয়ে তারপর আসছি। ওইদিকে বসিয়ে দিয়েছে ফুলকপিটা একটুখানি গরম জলে মানে একটু ফুটিয়ে নেবো, আর এদিকে মাছটা ভেজে নেব। মাছে লবণ হলুদটা মাখিয়ে মাছটা ভেজে নিই।
তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আমি একটু মশলা করে নিই। আজকে মাছটা আদা জিরে বাটা দিয়ে করবো, টমেটো দিয়ে। তো আমি একটু টমেটো আদাটা বেটে নিই, তারপরে আমার এদিকে দেখো মাছও ভেজে নিয়েছি, আর এদিকে ফুলকপি ভাজাও বসিয়ে দিয়ে এগুলো ভেজে নিয়ে একবারে ঝোলটা বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো ভাজতে ভাজতে একটু বক বক করবো। এদিকে ভাজাটা হতে থাক, ভাজাটা হয়ে গেলে যখন ঝোল বসাবো তখন আবার আসবো। তেলের ওপর দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেবো টমেটো। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। দেখো তো কেমন লাগছে, মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা, ব্যাস। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মানে ফুটিয়ে নামিয়ে নেব। তোমরা কি জানো, মাছের তরকারিটা করতে করতে কাপড় কেচে নিয়েছি, নিয়ে তার মধ্যে ছেলেও উঠে গেছে। এবার যাব ঘরটা মুছবো, ছেলেকে চান করাবো, আর এখানে বসিয়ে দেবো কড়াইতে পেঁয়াজ কলি ভাজা। তো চলো তরকারিটা নামিয়ে দিই আর পেঁয়াজ কলিটা ভাজা বসিয়ে দিই। কি কেমন পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে, দেখো ঘরটা সব মোছা হয়ে গেছে। এবার যাব ছেলেকে চান করাতে। ঘরটা সব মুছে নিয়েছি, এবার রান্নাঘরটা মুছতে হবে। আর ছেলেকে চানের টাইম হয়ে গেছে, ছেলেকে চান করিয়ে আসি, তারপরে আবার আসছি।
সারাদিন আর ভিডিওর শ্যুট নেওয়া হয়নি। তো গেছিলাম মেয়ের বই কিনতে, মানে আগের দিন খাতা কিনে নিয়ে এসেছিলাম, আজকে বই কিনতে। তো বই কিনে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আগের দিন যত কাপড় ভাঁজ করে রেখেছিলাম, কাপড়গুলো এবার জায়গা মতন তুলে দেবো। তুলে দিয়ে তারপর আমার কাজ শেষ হবে। তো দেখো এক এক করে যেখানে রাখি সেখানে সব রেখে দিচ্ছি। আর এটা দেখাচ্ছিলাম যে আমার খাটটার কী পরিস্থিতি। তো আর এই যে আলমারির জিনিসগুলো আলমারিতে, এই আলমারির জিনিস আলমারিতে, ওই আলমারির জিনিস ওই আলমারিতে, এরকমভাবেই আস্তে আস্তে তুলে দিচ্ছিলাম। তো একে একে করে তুলে নিয়ে তারপরে তারপর আমার কাজ শেষ হয়ে যাবে। আর তোমরা তো দেখেই নিয়েছো যে দুপুরে রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ওইটাই রাতে খাওয়া হবে, আর তো কিছু রান্না হবে না। ওই জন্য আর কোনো চিন্তাও নেই, ভাত বসিয়ে দিয়ে এসেছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে সমস্ত কাজ আমার হয়েই যাবে। এবারে রাতে আর ভাত করার দরকার আছে, ভাতটা বসিয়েই দিয়েছি। তো এরকমভাবেই দিনটা আজকের কাটালাম। তোমরা কে কীরকমভাবে দিন কাটালে সবাই কিন্তু একটু বলো, আর একটু সাপোর্ট করো। আর ভিডিওটা আর বেশি বড় করব না, রাতের বিছানাটাও দেখালাম না। হ্যাঁ, আর কি বিছানা দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সঙ্গে। যদি তোমরা সাপোর্ট করো তো রোজ ভিডিও দেব, আর না করলেও চেষ্টা করব দেবার। কিন্তু আশা করি সবাই আস্তে আস্তে, একদিনে কেউ বড় হয় না, আস্তে আস্তে সবাই বড় হবে। তো ঠিক আছে, দেখা যাক আমারও কতটা দিন লাগে। তো বন্ধুরা চলো, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইটাই বলে আজকের ভিডিওটা শেষ করছি। গুড নাইট।